কিয়ামতের ময়দানে সূরা মুলুক দাঁড়িয়ে যাবে। সূরা মুলুক দাঁড়াবে, দাঁড়ায় বলবে রব্বুল আলামিন সে রাত্রিবেলা আমাকে তেলাওয়াত করত, তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি তার পক্ষেই দাঁড়িয়ে থাকবো। সূরা মুলুকের এত দাম। একজন মৃত ব্যক্তিকে যখন কবরের সময় দেওয়া হয়, আল্লাহর রাসূল বলেন যে দুনিয়ার ভিতরে জীবিত থাকা অবস্থায় সূরা মুলুক তেলাওয়াত করত, 5টা মিনিট টাইম লাগে সূরা মুলুক পড়তে। বিড়ি খাওয়ার সময় হয়, পান খাওয়ার সময় হয়, চা খাওয়ার সময় হয়, চায়ের দোকানে বসে বসে মানুষের সমালোচনা করার সময় হয়, কিন্তু 5টা মিনিট কোরআন থেকে 2-4টা আয়াত পড়বে সেই সময় বান্দার হয় না। ব্যস্ত মানুষ। আল্লাহর রাসূল বলেন যখন মৃত মানুষকে কবরের সময় দেওয়া হয়, অন্ধকার কবর, ডানে মাটি বামে মাটি, মাটির ঘর। কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, অথবা কারো জন্য কবর হবে জাহান্নামের টুকরা। আল্লাহু আকবার। নাফরমান মুদ্দারের চিৎকার দুনিয়ার পশু পাখি শুনতে পায়, কিন্তু মানুষ শুনতে পায় না। কোন বদকার, বেনামাজি, হারামখোর যখন কবরে যায় তার চিৎকারের আওয়াজ পশু পাখি শুনতে পায়, কিন্তু মানুষ শোনে না। রাসূল বলেন যদি মানুষ শুনতো তাহলে মানুষ কোনোদিন কাজ করতে পারতো না। সব কিছু ফালায় রাইখা জংলায় গিয়া কাঠ কাইটা নিজের জীবন চালাইতো, আর সেজদায় পড়ে বলতো রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আয় আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহু আকবার। মুদ্দারের আওয়াজ যদি কোনো যুবক শুনতো পাগল হয়ে যেত, সব ফালায়া জংলায় চলে যেত। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল বলেন যখন একটা মানুষকে কবরের সময় দেওয়া হয়, আর ওই ব্যক্তি যদি জীবিত থাকা অবস্থায় সূরা মুলুক তেলাওয়াত করে, সূরা মুলুক তেলাওয়াতের কারণে রব্বুল আলামিন তার কবরে নূরের বাতি জ্বালায়া দিবে। এটা হাদিসের কথা। কবরের ভিতরে আল্লাহ পাক আলোকিত করে দিবে। কিসের কারণে? বলে সূরা মুলুকের কারণে। এজন্য নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, প্রতিদিন 5টা আয়াত হলেও তেলাওয়াত করেন। চাকরি করেন, সংসার চালান, স্ত্রীর হক আদায় করেন, সন্তানের হক আদায় করেন। জানতে চাই যেই রবের দেওয়া হায়াত, শ্বাস টানতেছেন, শ্বাস নিতেছেন, যেই রবের দেওয়া রক্ত চলতেছি, যেই রবের দেওয়া দেহের শক্তি, বলেন তার পক্ষ থেকে কিছু হক আছে না নাই? সন্তানের অধিকার যেমন আদায় করার জন্য ব্যস্ত হন, সন্তানের হক আদায় করার জন্য যেমন রাত দিন যুদ্ধ করেন, তো রবেরও তো কিছু হক আছে। প্রথম হক হলো বান্দা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করবে। সেই হক কেন আদায় হয় না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল বলেন এই উম্মতের হায়াত কম। অল্প হায়াতের ভিতরে এমন কিছু আমল আছে যেই আমল নিয়ে কিয়ামতের ময়দানে 900 বছর 1000 বছর উম্মতেরা যখন দাঁড়াবে, তাদের সামনে আমার উম্মতেরা বেশি আমল নিয়ে দাঁড়িয়ে যাবে। অথচ আমার উম্মতের হায়াত মাত্র 60 বছর। এই যুগে তো অনেকেই 60 বছরও হায়াত পায় না। যেই নবীর কোনো গুনাহ নাই সেই নবী মাত্র হায়াত পাইছে 63 বছর। বর্তমান তাকায় দেখেন হসপিটাল গুলায় মুরব্বীদের চাইতে যুবকদের ভিড় বেশি। বিশেষ করে পঙ্গু হসপিটালে যদি যান, দেখবেন ম্যাক্সিমাম যুবকরা হুন্ডা অ্যাক্সিডেন্টে হাত পাও ভেঙে পড়ে আছে। কথা কন না কেন? এই তো হলো মানুষের জীবন। এখন ভালো, একটু পরে খারাপ হয়ে যেতে পারেন। সীমিত হায়াতের ভিতরে কিছু আমল শিখে নেন। দুনিয়ায় চলতে যেমন টাকা লাগে, যেদিন চোখ বন্ধ হবে সেদিন তো কিছু আমল লাগবে। 1 নম্বরের আমল আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। পৃথিবীর ভিতরে যতগুলো নফল আমল আছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলুন। কোরআন তেলাওয়াত হলো সবচেয়ে শ্রেষ্ঠ আমল। প্রিয় ভাইয়েরা আমার,
কোরআনুল কারীমে একটি সূরা আছে, সূরার নাম সূরা ইখলাস। আল্লাহর রাসূল বলেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ, কেউ যদি জিহ্বা লড়ায় পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, তিনবার যদি সূরা ইখলাস পড়ে, আল্লাহর রাসূল বলেন সে যেন মনে করে তার আমলনামায় এক খতম কোরআনের সওয়াব জমা হয়ে গেছে। মাত্র 1.5 মিনিট লাগে কুল হুয়াল্লাহ পড়তে। কয়জনে পড়ে বলেন? কতজনে পড়ে? পড়েই তো না মানুষ। প্রিয় যুবক ভাইয়েরা আমার, সময় খুবই কম। এই যুগে বেশি দিন মানুষ বাঁচতে পারে না। অল্প বয়সে বাচ্চারা দেখবেন চুল পাকা শুরু হয়ে গেছে, মায়ের পেট থেকে ডায়াবেটিস নিয়ে দুনিয়াতে আসতেছে। কত তরুণকে দেখছি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে। কত যুবক যুবতীকে দেখি হসপিটালের বারান্দায় সাহায্যের জন্য হাত বাড়ায়, কিডনি নষ্ট হয়ে গেছে। আল্লাহ যে এখনো বাঁচায় রাখছে, জিহ্বা নাড়ায়া আওয়াজ দিয়ে আরো একবার পড়েন আলহামদুলিল্লাহ।